আমার তরিকার নাম তরিকায়ে মালিকিয়া, যাহা 1750 বছর কাল পর্যন্ত জারি থাকবে। জি, আসলে এটা কি কোনো মাজার না কোনো কিছু, আমি এটা একটু জানতে চাচ্ছি। শাহ মালিকিয়া দরবার শরীফ আধ্যাত্মিক কিছু নিদর্শনের এক অনন্য সাক্ষী হয়ে আছে এই দরবার শরীফ, কিন্তু দেহ মোবারকটা এই দরবারে নেই। শোনাবো সেই ইতিহাস এবং ওনার নিজ হাতের লেখা এবং নিজ মুখের কিছু বাণী আপনাদেরকে আমি দেখাবো এবং শোনাবো এই দরবারে। বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। দর্শক, চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত জায়গা শাহ মালিকিয়া দরবার শরীফ। শাহ মালিকিয়া দরবার শরীফ কার প্রতিষ্ঠিত, কে প্রতিষ্ঠা করছেন? আসলে বাংলাদেশে একজন বিখ্যাত আউলিয়া, যে আউলিয়ার কাছে অসংখ্য বাংলাদেশের নেতৃত্বস্থানীয় অনেকেই গিয়েছিলেন সেই কুতুবদিয়া। কিন্তু আমরা আসছি পটিয়া, এটা কুতুবদিয়া নয়, পটিয়া মালিক শাহ হুজুর উনি নিজে স্থাপন করেছিলেন যে এই যে মালিকিয়া দরবার শরীফ, সেটা পটিয়াতে 1976 ইংরেজিতে স্থাপন করেছিলেন। আসলে সেই সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো, সেই জন্য নিয়ে আসলাম। যদিও ওনাদের কিছু সৌন্দর্য বর্ধন কাজ চলতেছে, সামনেই ওনাদের উরুস পালিত হবে 19 মার্চ। তো যাই হোক, আমরা হুজুরের কিছু বাণী দেখাবো এবং এখানকার এই স্থাপনা নিয়ে যদি কোনো তথ্য থাকে সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যে এই বাণীগুলো একটু যদি দেখাই, যে ক্যামেরায় খুব স্পষ্ট করে দেখেন। আসলে মালিক শাহ হুজুর সম্পর্কে আসলে আমার মতো লোকের বলার ভাষা নেই, কারণ আমি এটা বাংলাদেশের উনি একজন বিখ্যাত আমার একজন আউলিয়া ছিলেন। তো তারপরেও আমি চেষ্টা করতেছি আসলে আপনাদেরকে আমি ক্যামেরায় দেখানোর জন্য, আমি না বলে আপনাদের ক্যামেরা দেখাই একটু স্পষ্ট কিনা, স্পষ্ট করে দেখাও লেখাগুলা ওনার বাণী। এই যে সুন্দর করে ওনারা খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখে রাখছে। যে মাঝখানে লেখাটা আমি একটু পড়ে শোনাই। আমার তরিকার নাম তরিকায়ে মালিকিয়া, যাহা 1750 বছর কাল পর্যন্ত জারি থাকবে। যারা আমার রুহানি সন্তান, তাদের ইন্তেকালের সময় আমি স্বয়ং উপস্থিত থাকব এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়াই হবে আমার কাজ। আসলে এগুলা শাহ আব্দুল মালিক মহিউদ্দিন আল কুতুবী রহমতুল্লাহ, মালিক শাহ হুজুরের নিজের বাণী এগুলো। তো এখানে কিছু এই বাণীগুলা খুব সুন্দরভাবে ওনারা লিখে রাখছেন। আমরা একটু সামনে যাই। তারপরে এখানে মনে হয় কিছু মিলাদ মাহফিল, এগুলার বাৎসরিক কর্মসূচি এগুলা লেখা আছে, বাৎসরিক কর্মসূচি। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। দর্শক, আমরা দরবার শরীফের ভিতরে প্রবেশ করছি। আসলে দরবার শরীফের চারপাশে অসংখ্য লেখা আছে, বিভিন্ন বাণী আছে, বিভিন্ন দোয়া আছে। তো আমি যদি একটু এই দিকটা, সামনের দিকটাই দিই, হ্যাঁ, এই যে তরিকায়ে মালিকিয়া, দেখেন এই লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তারপরে নিচে আসি, নিচে যে দেখেন অসংখ্য বাণী এবং বিভিন্ন লেখা দোয়া। আসলে ওনারা এই যে এখানে জিয়ারত শরীফ কিভাবে, এই যে এগুলা, তারপর মুনাজাত এবং এখানে কিছু এই যে মদিনা শরীফের আর্ট করা আছে। এখানে আছে এই যে কুতুব শরীফ দরবার, হ্যাঁ, এটা এই যে মক্কা শরীফের আসলে এটা খুব বিভিন্ন কিছু সাজিয়ে রাখছে। আমি একটু পিছনে যাই। এই যে কিছু হাদিস, আল কোরআন, এগুলো কিছু উল্লেখ আছে। একটু স্থিরভাবে দেখাইতে হবে, তাহলে মানুষ পড়তে পারবে স্থিরভাবে। আচ্ছা, কিছু স্মরণীয় একজনের একটা বাণী শোনাই। এই যে উপরে স্মরণীয় বাণী, এই যে আমি একটু এটা পড়ে শোনাই। হ্যাঁ, শত্রু যদি তোমাকে বন্ধুর মতো কোনো কথা বলে, তবুও বুঝতে হবে যে তাহার এই বন্ধুসুলভ উক্তির ভিতরে ফাঁদ পাতা রহিয়াছে। তাহার কথাকে ফাঁদ মনে করিতে হইবে। যদিও সে বুদ্ধিমত্তার কথা বলে, শয়তান যদিও দৃষ্টির গোচর হয় না, কিন্তু যখন সে তোমার মনে মন্দ কাজের প্রেরণা যোগায়, তখন তুমি মনে করিবে যে শয়তান নিশ্চয়ই আছে, ইহা শয়তানের কাজ। আচ্ছা, এখানে একটু আসি।
যে ব্যক্তি আমার অলিদের বন্ধুত্বের সাথে মানে অলিদের মানে বন্ধুদের সাথে দুশ্মনী করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। অসংখ্য লেখা আছে। এবার চলে যাই আমরা কিছু শ্রদ্ধাঞ্জলি দেখাচ্ছে এখানে। এবার সামনে যাব, সামনে আসলে এখানে অসংখ্য শ্রদ্ধাঞ্জলি দেখা যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা শ্রদ্ধাঞ্জলি। যদিও এইটার ভিতরে কি আছে আমি জানি না, সেটা জানার ব্যাপারে কোনো তথ্য পাইনি, কারণ এখানে আসার পরে আসলে ওনার ব্যাপারে এই দরবারের ব্যাপারে তেমন কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি, মানে পাচ্ছি না। এখানে যে দায়িত্বরত খাদেম আছেন উনি না থাকার কারণে যে আমি আসলে এইটার তথ্য নিতে পারলাম না। বাকি তথ্যগুলো তো আমি বাস্তব ফিজিক্যালি আপনার দেখাইলাম, যেগুলো লেখা আছে বা এটার ব্যাপারে জানাইলাম। তো যাই হোক, আসলে এখানে আরও কিছু তথ্য আসলে জানার আছে। যদি আমি জানতে পারি আপনাদেরকে আমি জানাচ্ছি যে আরও কোনো তথ্য পাওয়া যায় কিনা। দর্শক, এই মালেক শাহ হুজুরের ব্যাপারে তো আসলে বলার, আমি ভিডিও শুরুতেই বলছি, ওনার ব্যাপারে বলার আসলে মানে সেই ক্ষমতা আমার নাই, উনি এত বড় ওলি ছিলেন। যাই হোক, আমি যে ওনার প্রতিষ্ঠিত সেই দরবার পটিয়াতে যে দরবার শরীফ, সেই দরবার শরীফের ভিতরে এখন আমি আসলে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। এই ভাইজান বাড়ি কোথায়? বলখালি। বলখালি। উনি আপনি এখানে কেন আসছেন? আমি অবশ্যই দরবার আসছি, মালেক শাহ হুজুরের ভক্ত এবং এই মালেক শাহ হুজুরের খলিফা যিনি আছেন ওনার খুব ভক্ত আর কি। এখানে কি মালেক শাহ হুজুরের কোনো খলিফা আছে? জি, ওনার খলিফা আছে। ওনার মাজারটা কোথায়? ওনার এটা হচ্ছে আপনার মালেক শাহ হুজুরের ইয়েটা, মালেক শাহ হুজুর কুতুব দিয়ে ওনার ইয়ে। না, মালেক শাহ হুজুরের যে খলিফা উনি এখনো জীবিত আছেন নাকি? জি জি জি, উনি জীবিত আছেন এবং আচ্ছা। গতকালকে সব বরাত গেছে না, উনি একটু রেস্টে আছে। ও আচ্ছা। দর্শক, মালেক শাহ হুজুরের যে দরবার নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন পটিয়াতে, সেই পটিয়াতে আমরা তো ওনার এখানে একজন খলিফা আছে। যাই হোক, খলিফাকে আমরা যদিও পাচ্ছি না, যদি পাই আমরা দেখাবো। তো আমি এই ভাইজানের কাছে জানতে চাইবো, ভাইজান একটু আমার কাছে আসেন। জি, আসলে এটা কি কোনো মাজার না কোনো কিছু, আমি এটা একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে আসলে মালেক শাহ হুজুর কেবলা যখন জাহারান ছিলেন, জীবিত ছিলেন, উনি এই দরবারে এখানে আসছিলেন। বর্তমানে যিনি খলিফা আছেন ওনার আম্মাজান মালেক শাহ হুজুরের ভক্ত ছিলেন, ওনার আব্বাজানও ভক্ত ছিলেন। বিশেষ করে ওনারা মালেক শাহ হুজুরের অনেক ভক্ত ছিলেন। মালেক শাহ হুজুর ওনার আম্মাজানকে নিজের মেয়ে হিসেবে করছেন, কবুল করে নিচ্ছেন। সেই ক্ষেত্রে মালেক শাহ হুজুরের দরবার আসা যাওয়া থাকতেন। যখন ওনারা যখন একটু আসা যাওয়াতে ওনার ছেলের মালেক শাহ হুজুর কবুল করে নিচ্ছেন, উনিও সেই ধারাবাহিকতায় কাজ করতেছেন। বিশেষ করে মালেক শাহ হুজুর 1976 ইংরেজিতে এই দরবারটা প্রতিষ্ঠা করে গেছেন। আচ্ছা, এখানে লেখা আছে দরবারের সামনে। আজকের যে ইয়াটা দেখতেছেন, উনি মালেক শাহ হুজুর থাকা অবস্থায় এই এরিয়াতে উনি থাকতেন। আসলে উনি এখানে থাকতেন। এখানে ওনার কিছু তবরুকাতের ইয়ে আছে, জিয়ার মুবারক যেটা আছে উনি এখানে পাঠাইছেন, এটা সংরক্ষণ করা আছে এখানে। মানে এই যে ভাউন্ডার দেওয়া আছে ভিতরে, মানে এটার ভিতরে উনি এখানে বসতেন থাকতেন নাকি? জি, উনি এই এরিয়াতে থাকতেন, যার কারণে এটা পুরাটাই বাউন্ডারি করে ওনার ইয়ে করে রাখছে। ও আচ্ছা 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 আচ্ছা। আর সংরক্ষণ করে। এটা এই যে পর্দার ভিতরে কি আছে? পদ্মার ভিতরে মালেক শাহ হুজুর জাহারান্ত অবস্থায় আমরা যতটুকু জানি 40 বছর যাবত যিনি রিয়াজত করে যে চেয়ার মোবারকে ছিলেন, বসতেন, হয়তো আপনারা ছবিতে দেখছেন। আমি যতটুকু জানি ওই চেয়ার মোবারকটা এখানে উনি পাঠাই দিচ্ছেন, উনি জাহারান্ত থাকা অবস্থায়। এবং ওনার তবরুকাতে যতগুলা সরঞ্জাম আছে সবগুলো এখানে সংরক্ষণ করে রাখছেন। দর্শক, চমৎকার একটা তথ্য পেলাম। আসলে যদিও আমরা ভিডিওর প্রথমে আমরা জানতে পারিনি যে এই দরবারের মালেক শাহ হুজুরের একজন খলিফা আছেন। তো যাই হোক, পীর আউলিয়ারা কেমন হওয়া উচিত আর কেমন পীর হলে আপনার ভালো লাগবে, আপনার মনোভূত হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর মাঝখানে আমি বলে দিলাম যে কমেন্ট করে জানাবেন। তো আমি বিভিন্ন দরবারে যাওয়ার পরে বিভিন্ন সময় আমরা অনেক পীর আউলিয়াদেরকে বা ওখানকার দায়িত্বরত লোকদেরকে আমি পাই না। হ্যাঁ, তো না পাওয়ার কারণে ঠিক আছে, বিভিন্ন কারণে আসলে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার দৃষ্টিতে আপনার পীর বা একজন পীর আউলিয়া কেমন হওয়া উচিত। তো যাই হোক দর্শক, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওর অংশতে আবারও। আচ্ছা, এই যে মালিকিয়া দরবার শরীফ, আসলে এখানে মানুষজন যে আসে, যা আপনি আসেন, মানে আসলে কি কারণে আসছেন, আপনার মনের কথাটা একটু শুনতে যাচ্ছে। অবশ্যই এখানে আসে আমরা আল্লাহর ওলিদের সম্মান করি, ওনাদের উসিলায় আল্লাহর কাছে আমরা আমাদের গুনাহগুলো মাপ চাই। ওনাদের উসিলায় আমাদের ফরিয়াদগুলো আল্লাহ কবুল করেন, সেক্ষেত্রে আমরা এখানে উপকার পাই, বিদায় আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই আপনার এই দরবারটা, হ্যাঁ, এই দরবারের আসলে ভক্তগুলা মূলত মালেক শাহ হুজুরেরই, মানে ওনারই ভক্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, মালেক শাহ হুজুরের ভক্ত। মালেক শাহ হুজুর কেবলা উনি জাহারান অবস্থায় এখানে থাকতেন, আসতেন এবং অনেক
বক্তরা এখানে আসতেন এবং ওনার প্রতিনিধি নিয়োগ করে গেছেন, ওনার থেকে অনেকে মানে মালিক শাহ হুজুরের ফয়েজ যেটা ওনারা পাচ্ছেন বিদায় এখানে আসতেছেন সবাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসলে ভালো লাগছে কথা, আসলে মানে অনেক কিছু জানতে পারলাম। তো যাই হোক, ভালো থাকেন, হ্যাঁ, আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই আসবেন 19 মার্চ, বিস্তারিত সব এখানে জানতে পারবেন।